আরে ভাই দেও। এটা লাগবে? ওইটা দিছি তো। আরে না, এটা তো লাগবে, 1000 টাকা নোট দেবো। এটা তো, আরে এটা দাও না। আরে কি 500ই তো। আরে 500 নোটটা আমাদের, আরেকটা 500 নোট দাও। এটা কি? তাহলে মিলে 1000 হয়ে যেতে পারে। 1000 হয়ে যেতে পারে না, 1000ই হয়েছে। মানে মিলে মানে মিলে ভিডিওর প্রথমেই কিন্তু দেখে নিলেন সাবাহাত আমার সাথে ঈদের সালামি নিয়ে কী করছে। মানে দুষ্টুটাকে আমি 1000 টাকাই দিব ভেবেছি, প্রথমে 500 টাকা দিয়েছি, এরপরে বললাম যে এটা কি লাগবে। তো যাই হোক, সে এটা নিয়ে দুষ্টুমি করলো আমার সাথে কিছুক্ষণ। এরপরে হচ্ছে আমরা বের হয়ে গেলাম। তো এসেছি কোথায়? আম্মুর বাসায় এসেছি। সাবাহাত তার আমের বাসায় এসেছে। আর এই কিউটের ডিব্বা মুয়াজটাকে দেখেন, সে এখানে বাটি বুটি ফেলে টেলে কি অবস্থা করেছে, কুশন কাবার ফেলে। আর আমার লক্ষ্মী বাচ্চাটাকে দেখেন, মাশাল্লাহ অনেক লক্ষ্মী একটা বেবি, সে হচ্ছে চুপচাপ বসে আছে। এই মুয়াজ বেবিটাও লক্ষ্মী, এই যে দেখেন সব কিছু ফেলে দিলে এরপরে সে শান্ত হয়ে যায়। তো যাই হোক, আম্মুর বাসায় যাওয়ার সময় যেহেতু ঈদের দিন, এই জন্য একটু সুইট আইটেম নিয়ে গেলাম। তো সাবাহাতের বরাবরই কাঁচা ছানা খুব পছন্দ। তো আজকে যেহেতু সে তার আমের বাসায় যাচ্ছে, তো ভাবলাম যে তার পছন্দের হচ্ছে মিষ্টি আইটেম নিয়ে যাই। যেহেতু তার হচ্ছে কাঁচা ছানা পছন্দ, লাড্ডু পছন্দ, তাই তার পছন্দ মতোই নিয়ে গেলাম। আর হচ্ছে যাওয়ার পরে আমরা হচ্ছে সেমাই দিল। সাবাহাত বাচ্চাটা সেমাই খায়নি। আর এই যে মুয়াজটাকে দেখেন, মুয়াজটা কুশন কাবারের উপরে উঠে দাঁড়িয়েছে টিভিটা ধরার জন্য। আমি বারবার ডাক দিচ্ছি আর দেখে আমার দিকে এক নাগারে তাকিয়ে আছে। এরপর একটা মুচকি হেসে দিল। এরপরে হচ্ছে দুপুরের খাবারের ডাক আসলো, তো গেলাম। আম্মু হচ্ছে খাসির রেজালা করেছিল, গরুর মাংস ঝাল রান্না, রোস্ট ছিল, চিংড়ি মাছ ভাজা ছিল, আর হচ্ছে কাবাব ছিল, পোলাও তো আছে, আর হচ্ছে সালাদ ছিল। এত তৃপ্তি সহকারে মজা করে দুপুরের খাবারটা খেলাম। বিশেষ করে চিংড়ি মাছটা খুব মজা হয়েছে। আর হচ্ছে আম্মুর পোলাওটা আমার সব সময় বরাবরই খুব পছন্দ। পোলাওটা খুব ঝরঝরে হয়। তারপরে হচ্ছে এই দুষ্টু বাচ্চাটার জন্য খাবার নিয়ে নিলাম। দেখেন চুপ করে সে বসে আছে, এত বড় একটা দুষ্টু। এরপরে হচ্ছে কোক খাবো না সেটা তো হয় না, কোকও খেয়ে নিলাম। এত গরম পড়েছে আজকে, মানে ঈদের দিনে খুব গরম। তো দেখেন মুয়াজ বাচ্চাটা হচ্ছে সে তার পাঞ্জাবি পরেছে আর নিচে যাচ্ছে বলে কি যে মহা খুশি। লিফট আসলেই সে মহা খুশি হয়ে যায়। তো তারা ছাদে গিয়েছিল, ছাদের থেকে একদম ডিরেক্ট হচ্ছে নিচে যাচ্ছে। এটা দেখে তারা যে কি খুশি, সে দুষ্টু। আর এই সাবাত বাচ্চাটাও বের হলো। আমি আবার উপর থেকে একটু ভিডিও ক্লিপস নেওয়ার ট্রাই করছিলাম যে দুই ভাই বোনের কাণ্ড। আর হচ্ছে মুয়াজ তার বাবাকে একদম অস্থির বানিয়ে ফেলেছে, একটু ধরতেও দিচ্ছিল না কোনোভাবে তার বাবাকে। সে একা একা হেঁটে বেড়াচ্ছে, এত বড় একটা দুষ্টু হয়েছে। তো যাই হোক, এরপরে বাসায় নিয়ে আসলো আর ঘ্যান করছিল। আর সাবাহাতের পার্সটা নিয়ে খেলা করছিল। তো আমি একটু পায়ে নিলাম, ভাবলাম যে একটু শান্ত হোক, কিন্তু না, সে কোনোভাবেই শান্ত হচ্ছিল না। এরপরে হচ্ছে আম্মু নাস্তা দিবে, তো ডাইনিং টেবিলে হচ্ছে নাস্তা দিতে চেয়েছিল, কিন্তু এত গরম সাবাহাত বলছিল সে এখানেই খাবে। তো আমি বললাম যে তাহলে ফ্লোরিংয়ে আমরা একদম ফ্লোরিং করে বসে যাই, খেতে ভালো লাগবে। ওইদিকে তো গরম, এদিকে এসি ছাড়া থাকলে আরাম লাগবে। যদিও আমি তেমন কিছু খাইনি, চটপটি নুডলস, তারপরে হচ্ছে আমরা যে মিষ্টি নিয়েছিলাম সেগুলো, এরপরে হচ্ছে তরমুজ ছিল। কিন্তু সাবাহাত বাচ্চাটা শুধু মিষ্টিই খেলো, আর কিছু খেলো না। আর যত গরমই হোক না কেন, আমাদের চা লাভারদের তো চা খেতেই হবে, তাই গরম গরম 1 কাপ চা খেয়ে নিলাম। এরপরে দুই পাগলের কাণ্ড দেখেন, এই গাড়িটা হচ্ছে সাবাহাতের ছিল, তো সে এখন আর চড়ে না দেখে একদম ভালো নতুন গাড়ি, তো সাবাহাত তার ভাইকে দিয়েছে। কিন্তু এখন সাবাহাত গেলেই আম্মুর বাসা থেকে বের করে নেয়। আর এই যে তার ভাইটা না বুঝেই তার পিছে পিছে ঘুরতে থাকে। তো এই যে দেখেন, এই দুষ্টু বাচ্চাটা খেতে এসেছে। রাতে আবার হচ্ছে আম্মু ভর্তা করেছিল, রোস্ট ছিল, ভর্তা ছিল 2 রকমের, চিংড়ি মাছের ভর্তা, আলু ভর্তা, আর এই যে ডাল। খেয়ে যে কি শান্তি লাগলো। সাথে গরুর মাংস ছিল, রোস্টও ছিল, কিন্তু যদিও আমরা ভাত খেয়েছি এই জন্য রোস্ট খেলাম না। আর সাথে চিংড়ি মাছ দিয়ে শুকনা খেতে খুব দারুণ লেগেছে আমার কাছে। পরে লাস্টে হচ্ছে ডাল দিয়ে মাখিয়ে গরুর মাংস আর 2টা ভর্তা দিয়ে খেতে, মাখিয়ে খেতে যে কি স্বাদ লাগলো, সেই স্বাদ। তো তারপরে হচ্ছে মার বাসা থেকে চলে আসতে তো ইচ্ছে হয় না, এরপরেও আসতে হয়, কি আর করব। তো নিজের বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এরপরে আস্তে আস্তে চিন্তা করলাম যে একদিন ঈদ হয়, ঈদের জন্য আমাদের কত প্ল্যানিং থাকে, তাই না?